আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা দেখার চেষ্টা করব হলো যে কি করে আমরা লাইভ সার্ভারের মাধ্যমে লাইভ সার্ভারের মেইলটা সেটিং করে আমরা আমাদের মেইলটা পাঠাতে পারি। সেক্ষেত্রে অবশ্যই লাইভ সার্ভারটি মেইল সার্ভার হতে হবে, যেখান থেকে মেইল সেন্ড হওয়ার অপশন অ্যালাউ থাকতে পারে বা থাকে। ফাইন। তো এখন আমরা যদি শুরু করতে চাই সেটা কিভাবে সেট করতে হবে সেই বিষয়টা প্রথমে দেখে নিতে চাই। তো আমি জাস্ট ইউজুয়ালি গত লেসনটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, না দেখে থাকলেও একটু অপেক্ষা করুন, আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। তো ইউজার নামে একটা টেবিল ক্রিয়েট করেছি। টেবিলে আমরা রেখেছি হচ্ছে কি আইডি, পাসওয়ার্ড, ইমেইল, কোড এবং ইজ ভেরিফাই নামে এই চারটা কলাম রেখেছি। ফাইন, নেক্সট। আমরা এইখানে এসে যে কাজটি করেছিলাম তা হলো যে একটা ইমেল অ্যাকাউন্ট করেছি। আপনিও একটা ইমেল অ্যাকাউন্ট করবেন, যে নাম দিয়ে হোক সেই নাম দিয়ে একটা ইমেল অ্যাকাউন্ট করে এটা সিলেক্ট করে আমরা সিলেক্ট করে কানেক্ট টু ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইখানে ইউজার নেমটা পাবো, আর এই ইমেল অ্যাড্রেস যা ছিল সেই ইমেল অ্যাড্রেস তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা থাকবে হচ্ছে পাসওয়ার্ড নামে। অ্যান্ড এই এসএমটিপির এই পোর্টটা হলো যে এখানে এটা বলা আছে 25 দিলেও কাজ করে। এভাবে করে ইমেল অ্যাড্রেসটা রেডি করবেন, এখান থেকে কানেক্ট দিয়ে নিতে হবে। ফাইন। এখন আমি তাহলে কিভাবে কি করব সেই বিষয়টা একটু দেখিয়ে নিতে চাই। আমি আমার হলো যে একটা ডাটাবেস তৈরি করেছি, সেটা ঠিক আছে, ফাইন। আমি একটা সাবডোমেইন তৈরি করেছি, ফাইন। সাবডোমেইনের ভিতরে একটা ফোল্ডার নিয়েছি, ফাইন। এখন এই ফোল্ডারের ভিতরে কি কাজ করেছি? এই ফোল্ডারের ভিতরে সর্বপ্রথম যে কাজটি করেছি সেটা হচ্ছে যে একটা পিএইচপি মেইলার এই প্যাকেজটি বা এই লাইব্রেরিটি আমি ডাউনলোড করেছি। ফাইন। এই লাইব্রেরিতে লাভ অনেক কিছু আছে, এগুলো আমার এখন বোঝার দরকার নেই। তো গত ক্লাসে দেখেছেন যে লাইব্রেরিটি এদের গিটহাব থেকে আমরা ডাউনলোড করেছি। তো আমি ওই লেসন শেষে এই প্রজেক্টটিও আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। ফাইন। এবার আসি db.php-তে আমরা কি করেছি? db.php-তে আমাদের ডাটাবেজে যে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনগুলো অ্যাড করেছি। তো সার্ভার নেম, সার্ভার লোকাল হোস্ট, ফাইন মানে হোস্ট নেম, তারপর হচ্ছে ইউজার নেম লিখলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিলাম, অ্যান্ড এখানে এইটা হচ্ছে ডাটাবেস নেম। তাহলে হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটাবেস আমরা কানেকশন দিয়ে ঠিক করলাম। ফাইন, ডিবি ক্লিয়ার হলো। এরপরে আমরা যে কাজটি করছি সেটা হলো যে রেজিস্ট্রেশন নেওয়ার আগে সেন্ড email.php নামে আমরা একটা ক্লাস তৈরি করেছি, তা যদি আমি দেখিয়ে দিতে চাই কিভাবে করছি। তো সেই করার আগে আমরা মেইলার যে পিএইচপি মেইলারটি করেছিলাম, লাইব্রেরিটি রেখেছি, সেই লাইব্রেরি থেকে আমরা এই দুইটা ফাইল ইউজ করেছি। ফাইন। ইউজ করার পরে সেন্ড ইমেইল নামে একটা ক্লাস তৈরি করেছি। সেই ক্লাসের ভিতরে সেন্ড নামে একটা ফাংশন তৈরি করেছি। সেই ফাংশনের ভিতরে একটা প্যারামিটার পাস করেছি, কোড নামে একটা প্যারামিটার পাস করেছি। এরপরে আমি রিকোয়ার করেছি exception.php, mailer.php, smtp.php। ওকে, এই দুটাকে আমি রিকোয়ার করেছি। কার জন্য? এই যেগুলো আমরা পিএইচপি মেইলারের ভিতর রেখেছিলাম সেখান থেকে আমি রিকোয়ার করে নিয়েছি। ফাইন। এরপরে আমি নিউ পিএইচপি মেইলার এটাকে ট্রু করে এই ক্লাসটি আমরা ইউজ করেছি। এই ক্লাসটি থেকে এবার আমরা এসএমটিপিটাকে নিয়ে নিলাম, তারপরে হোস্ট দিয়েছি। এখন হোস্ট নেমটা কোথায় পাবো? এই যে যেখানে আমরা হোস্ট নেমটা পেয়েছিলাম। আমি ইমেল অ্যাড্রেসটা যদি আবার যাই, ইমেল অ্যাকাউন্ট এখান থেকে যাব। এখান থেকে যাওয়ার পরে আমরা এখানে পেয়ে যাব, দেখিয়ে দিই, কানেক্ট করব। এইখানে দেখেন হচ্ছে আমরা এই যে আমরা ইনফোটা পেয়েছি। এই হলো যে আমাদের সার্ভার mail.mamurjor.com, এটা হচ্ছে সার্ভার। ফাইন, এটা নিলাম। ফাইন, এটা সেট করে দিয়েছি। এসএমটিপি অথেন্টিকেশন টু করে দিলাম। ইউজার নেম, এখন ইউজার নেমটাই হচ্ছে বুঝি, এই হলো আমাদের ইউজার নেম। এই ইউজার নেমটা আমি এখানে পাস করেছি। আর পাসওয়ার্ডটা কোনটা? পাসওয়ার্ডটা হলো যে আমি এই ইমেলটা তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা। ফাইন, জিমেলটা ওটা পরে আমি পরের পার্টে দেখাবো। আর এসএমটিপি টিএলএস আর কয়েকটা অপশন থাকে, যেমন হচ্ছে যে এখানে এসএসএল টিএলএস এইটা অপশন থাকে, আমরা একটা দিলাম যে এইভাবে যাবে, সমস্যা নেই। ফাইন। এরপরে হচ্ছে পোর্ট অফ এসএমটিপি। আমরা এই পোর্টের জন্য সাধারণত এখানে দেখাচ্ছে, কিন্তু দেখেন এখানে দেখাচ্ছে হলো যে 465, বাট এখানে 25 দিলে কাজ করবে। তো 25 দিয়েছি, কাজ করবে। ওকে,
এরপরে এটা ইজ এইচটিএমএল হবে কিনা ট্রু বলে দিলাম। ফাইন, এখন সেট ফ্রম কোন ইমেল অ্যাড্রেস থেকে যাবে, আমি লিখলাম mamurjor@gmail.com, এখান থেকে যাবে। ফাইন, কোথায় যাবে, যাবে হচ্ছে এই মেইলটাতে যাবে, এই মেইলটাতে চলে যাবে। ওকে ফাইন, যদি এই মেইলটাতে যাবে কি যাবে, সাবজেক্ট হিসেবে যাবে হচ্ছে এই যে ভেরিফিকেশন, এই কথাটা চলে যাবে। অ্যান্ড বডিতে যাবে হচ্ছে প্লিজ ক্লিক দ্য বাটন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন আমি কি করলাম, আমি যে verify.php নামে একটা পেজ তৈরি করেছি, সেই পেজের সাথে আমি কোড, একটা ভেরিয়েবল নিয়েছি, প্যারামিটার নিয়েছি, প্যারামিটার হিসেবে কোডটা পাস করেছি। কোডটা কোথা থেকে আসবে সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এরপরে ডান আমি সেন্ড করলাম, আর আমি ডান করে একটু চেক করছি যে আসলে সেটা কত আসছে, আমি আসছে কিনা। এই ডান করছি, যদি মেসেজ সেন্ড হয় তাহলে অন দিবে, আর যদি মেসেজ সেন্ড না হয় তাহলে 0 দিবে। মেসেজ সেন্ড ডান, এটা হলো send.email-এর কাজ। ওকে, সেন্ড ইমেইল এই ফাংশনটি আমি রেডি করলাম, এখান থেকে কাজ করছি। এখন এই মেথডটি যখন আমি ইউজ করবো তখন এই কোডটা পাঠাবো প্যারামিটার হিসেবে, আর সেইখান থেকে এই ইউআরএলে চলে যাবে। এই যে ইউআরএলটা আমি পাঠিয়েছি, এই ইউআরএলে ইকুয়ালও এই প্যারামিটার অনুযায়ী এই ইউটা বসে যাবে। কেন বসবে সেটা আমি এখনই দেখাচ্ছি। ফাইন, এরপরে আমি registration.phpটা কাজ করেছি। তো রেজিস্ট্রেশন পিএসপিটা যদি দেখাই দিতে চাই সে কীভাবে করলাম, ফাইন db.php নিলাম, ইনক্লুড সেন্ড ইমেল করলাম। কারণ এই যে সেন্ড ইমেল ডিবিতে আমি যেহেতু একটা লিখেছি, ফাংশন ক্লাসটা আমি ইউজ করব, সেটাকে ইনক্লুড করলাম এবং এইটাকে আমি ইউজ করবো একটু পরেই। তো ফাইন, এটা সাধারণ নিয়মে আমরা সাবমিট বাটনটা ধরলাম, ইমেইল এবং পাসওয়ার্ডটা নিলাম, অ্যান্ড একটা নামে একটা র্যান্ডমলি কোড জেনারেট করার জন্য নিলাম, অ্যান্ড ইনসার্ট করে দিলাম ইউজারে, এবং এই যে কানেকশন, এই যে ডিবি যে নিয়েছিলাম, ডিবি থেকে এটা কানেকশন করে দিলাম। ফাইন, এরপরে রেজিস্ট্রেশন সাকসেসফুল সেন্ড মেইল চেক ইউর মেইল বলে দিলাম। অ্যান্ড এই দেখেন, এই যে আমি সেন্ড মেইল করেছি সেইখান থেকে আমি একটা ক্লাস বের করে নিলাম, সেই ক্লাস থেকে সেই ফাংশন থেকে আমি কি সেন্ড, আমি এই যে সেন্ড এটাকে পাস করে দিয়েছি, সেন্ড কোড ফাংশনটি আমি রান করলাম, ফাংশনটি আমি চেক করে নিলাম। ফাইন, এখন আমি কি করব, এখন আমি যেহেতু এখান থেকে চেক করলাম, ফাইন, চেক করে এই যে কোডগুলো ছিল এই কোডগুলো উপরে দেখা যাবে। ফাইন, এটা আসবে, এটা হলো ফর্ম, এটা হচ্ছে এই নিজের ভিতরে যেহেতু লিখেছি। ফাইন, এটা তো এই যে কোডটা লিখলাম, এই কোড থেকে এই কোড হচ্ছে এই কোড হচ্ছে এই কোডটা, এই যে কোডটা আমি সেভ করতেছি ঠিক সেই কোডটা আমি প্যারামিটার হিসেবে পাস করে দিতেছি, মেইলের প্যারামিটার হিসেবে পাস করে দিচ্ছি। কীভাবে পাস করছি সেটা আমি দেখাচ্ছি। কারণ আমার এখানে ডাটাবেজে যেটা সেভ হচ্ছে সেটা আমি কি করতেছি, সেইটা আমি এই যে এইখান থেকে পাঠাই দিচ্ছি, এই হেডে পাঠাই দিচ্ছি। কারণ যে কোডটা আমি সেভ করতেছি সেই কোডটাই যেহেতু আমার মেইলে চলে যায়, আমার মেইলের এই লিঙ্ক আপের সাথে এইখান থেকে চলে যায়, সেটা আমি পাস করে দিলাম। ফাইন, এরপরে সে কি করতেছে, এটা তো আমাদের একটা ফর্ম থেকে আমরা তাদের ইউজার, আমাদের যতগুলো ফর্ম দরকার হয়, যতগুলো ইনপুট টাইপ দরকার হয় সবগুলো আমরা নিব, সমস্যা নেই। এখন এই ক্ষেত্রে আমরা একটা করতে পারতাম, সেটা হচ্ছে যে এইখানের যে ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা এখান থেকে পাস করতে পারতাম, সমস্যা নেই। কারণ সেই ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে ধরতাম, সেই যে কোড যেভাবে ধরছি, কোড ধরে এই যে ইমেল অ্যাড্রেসটা এখান থেকে পাস করে দিতাম। দেন এই ইমেল অ্যাড্রেসটা আবার এই সেন্ট থেকে এই সাবজেক্টের এখানে আমরা এই ইমেল অ্যাড্রেস এখানে আমরা বসাই দিতে পারতাম, সমস্যা নেই। যেমন এই কোডটা যেমন বসাইছি এভাবে আমরা এই করে বসাই দিব। ফাইন, ওকে, এই গেল আমাদের যে registration.php-র কাজ। ফাইন, শেষ, এতটুকুই। এরপরে আমাদের আরেকটা পেজ থাকে, সেটা হচ্ছে কি verify.php। এ কী করবে, এখানে জাস্ট কিছুই করবে না, ওই যে আমি মাথার উপর দিয়ে যে কোডটা পাঠিয়েছিলাম সেই কোডটা আমি গেট করবো, আমি গেট করলাম ইজ সেট, যদি সেট হয় গেট কোডটা যদি থাকে তাহলে এই কোডের ভিতরে আসো অ্যান্ড আপডেট এই কোড। আর কোড এখন আমি যে কোডটা এখানে ডাটাবেজে সেভ করেছি, কোড আমি এইখানে যে কোডটা ডাটাবেজে সেভ করব সেই কোডটাই কিন্তু আমি রেজিস্ট্রেশন এইখানে মেইলে পাঠিয়ে দিয়েছি। তো সেই কোডটা আর এই কোডটা যদি ম্যাচ করে, হোয়ার কোড ইকুয়াল কোড যদি ম্যাচ করে তাহলে ইজ ভেরিফাইটা কী করে দেবো, অন করে দিব। প্রথম অবস্থায় সে থাকবে হচ্ছে 0, প্রথম অবস্থায় সে থাকবে হচ্ছে 0। অ্যান্ড যখন আমি এইখানে করে দিব, আপডেট করে দিব, এটা লিঙ্কে এখানে একটা মেইল আসবে, মেইলে ক্লিক করার মাধ্যমে সেটা আমি আপডেট করে দেব। ওকে, এই হলো টোটাল প্রসেস। এবং যদি সে রেজাল্ট সাকসেস দেয়, ইউর মেইল ভেরিফাই, ঠিক আছে, রং ইউআরএল একটা মেসেজ দিয়ে দেবো। এখানে মোটামুটি লাভ আরও অনেক কিছু বলতে পারি, তো সেগুলো বললাম। ফাইন, এইখানে এসে তেমন কিছু বললাম না, ভেরিফাই রাখতে পারি। এটা একটা মানে হচ্ছে যে একটা ইমেল টেমপ্লেট আর কি, সেই ইমেল টেমপ্লেট এখানে রেখেছি, সমস্যা নেই, আমি আপনি যে কোনো ইমেল টেমপ্লেট রাখতে পারি।
ফাইন, এটা গেল প্রসেস। এবার আমরা শুরু করি। এই যে পেজটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন পেজ। তো ফাইন, এখন আমি রেজিস্ট্রেশন পেজটাকে আমি হিট করলাম, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি সেন্ড, প্লিজ ভেরিফাই ইমেল, মেসেজ সেন্ড, এবং এই যে ওই যে অনটাকে ডিবাগ করার জন্য আসছে, রাইট? ফাইন, এখন যদি কিনা আমরা এইখানে একটু চেক করি, এই যে এটা তো কোথায় গেল, রেজিস্ট্রেশন পেজে গেল। রেজিস্ট্রেশন পেজে যাওয়ার পরে রেজিস্ট্রেশন পেজে যখন আমি সাবমিট বাটন হিট করেছি তখন সে চলে গেছে কোথায়, এইখানে আসছে, সেভে এসে মেইল সেন্ড করছে। ফাইন, এরপর চলে গেছে কোথায়, এরপরে চলে গেছে এই সেন্ড মেথডটা কোথায় আছে, সেন্ড মেথডটা আছে সেন্ড মেইলার ডট পিএইচপিতে। তো সেন্ড মেইলার পিএইচপিতে আসলো, পিএইচপিতে এসে সে একটা প্যারামিটার হিসেবে একটা কোড পাইছে, ভ্যালু পাইছে, সে ভ্যালু চেক করলো, চেক করে সে এখানে ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা পাঠাইতে পারতাম, এখানে স্ট্যাটিকভাবে পাঠাইছি। ফাইন, সব ঠিকঠাক। ওই কোডটা এনে সে এই লিঙ্কাবে বসাই দিয়েছে, মেইল সেন্ড করে দিবে, এই অনুযায়ী মেইল সেন্ড করে দিবে, সাথে বডিতে এই লিঙ্কটা পাঠিয়ে দেবে, যদি কিনা আমরা পিওর এইচটিএমএল পাঠাইতে চাই সেটাকে আমরা ওবি স্টার্ট এবং ওবি গট ক্লিন এটার মাধ্যমে দিয়ে সেটাকে ভেরিয়েবলের ভিতরে রেখে সে কন্টেন্ট হিসেবে পাঠাইতে পারি। সেটা আমি আরেকটা লেসনে দেখাবো, এই লেসনে শুধু একটু দেখাচ্ছি। ফাইন, অলরেডি আমাদের যখন সেন্ড করলাম সে মেইল চলে আসছে, এই অ্যাড্রেসে মেইল চলে আসছে, এই দেখেন মেইল, এবং দেখেন ইমেল ভেরিফিকেশন ফ্রম মামুরজোর আইটি, সেন্ডার যদি দেয় সাবজেক্টে ইমেল ভেরিফিকেশন ফ্রম মামুরজোর আইটি। ফাইন, এবং প্লিজ চেক দিস বাটন, বডিতে এই লেখাটা আসবে, দেখেন প্লিজ চেক দিস বাটন ভেরিফাই অ্যাকাউন্ট, এবং এইটাতে লিঙ্ক আপ আছে। ফাইন, যদি এখন আমরা এটাকে একটু চেক করি, সে সেন্ডার ইমেলে এই যে, এবং এই যে লিঙ্কটা এটাকে যদি আমরা এখন একটু চেক আপ করি, যে ইন্সপেক্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো। ইন্সপেক্ট করি, তাই দেখেন এখানে একটা কোড চলে আসছে, এখানে একটা কোড চলে আসছে, খেয়াল করেন লাস্টে কত 1329, স্টার্ট হচ্ছে 1329। এখন যদি আমরা ডাটাবেজে যাই এবং রিলোড দেই, দেখেন একটু খেয়াল করেন 1329 ইজ ভেরিফাই কত, ইজ ভেরিফাই 0, এবং কোডটা কত 1329। আমি এইখানে যেটা সেভ করিয়েছি সেই ইমেল সেই কোডটাই কিন্তু আমি এখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, পাঠিয়ে দিয়েছি, রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই ইমেল অ্যাড্রেসে যখন আমরা ক্লিক করব, এই ভেরিফাই যখন ক্লিক হবে তখন সে ভেরিফাই হয়ে গেছে, তখন সে ভেরিফাই কনফার্ম হয়ে গেছে, ভেরিফাইটা কনফার্ম হয়ে গেছে, এবং দেখেন কনফার্মেশন ইউর মেইল মামুরজোর আইটিতে স্বাগতম, আপনার মেইল ভেরিফাই হয়ে গেছে। ফাইন, যদি বিস্তারিত কিছু জানতে হয় বা কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার আইডিতে আপনি নক দিতে পারেন। এবার আমরা এখানে চেক করি, রিলোড দেই, এই দেখেন অন হয়ে গেছে, মানে আপডেট হয়ে গেছে, আপডেটটা হয়ে গেছে। এই ছিল টোটাল প্রসেস। আমি এবং এই কোডটা আবার ডাউনলোড করে আমি আরেকটা গিট লিঙ্ক ওপেন করে সেই লিঙ্কটাতে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা কোড দেখেও পরবর্তীতে বুঝতে পারেন, বা কোড দেখেও একদম সিম্পলি যদি কিছু না বুঝতে পারেন তাও আমাকে কমেন্টের নিচে জানিয়েন, এখানে আপনারা সিম্পলি বিষয়গুলো বুঝতে পারবেন। তারপরেও না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথায় প্রবলেম ছিল। তো এইখানে প্রবলেম থাকে আরেকটা বিষয়, সেটা হলো যে সার্ভার জনিত কোনো প্রবলেম থাকতে পারে। তো সেই বিষয়ে আসলে অবশ্যই প্রথমে সার্ভার কর্তৃপক্ষের সাথে কথা বলে নেবেন যে তার এইখান থেকে সার্ভার সেন্ড হয় কিনা, মেইল হয় কিনা, বা সবচেয়ে বড় কথা হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে মেইল সেন্ড করতে পারেন, মেইল আসতে পারে কিনা, মেইল যাইতে পারে কিনা, এই বিষয়টা এখান থেকে মেইল চেক করে দেখে নিতে পারেন। 1 2 নম্বর আরও কিছু প্রবলেম হতে পারে, সেই প্রবলেমের জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমাদের ফাইলের সার্ভার কনফিগারেশন সে মাল্টি পিএইচপি ইন এডিটর, এখান থেকে এসে আমরা আমাদের সার্ভারের কনফিগারেশনটা চেঞ্জ করে দিতে পারি। হচ্ছে যে ডোমেনের জন্য করবো সেই ডোমেনটা সিলেক্ট করব, এখান থেকে দেখা যাবে যে কার কত স্পিড, কার কত ম্যাক্সিমাম সাইজ, লিমিট, মেমোরি, এগুলো কিন্তু বাড়িয়ে দিতে কমিয়ে দিতে আমরা পারবো। এটাও একটা প্রবলেম থাকতে পারে, তো যদি খুব কম বেশি সময় লাগে আর কি। তো এই ছিল মোটামুটি ওভারভিউ ডোমেইন নিয়ে কাজ করা, পিএইচপি ডোমেইন থেকে মেইল সেন্ড হওয়া। তো আশা করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো প্রবলেম পড়লে তো কমেন্টে মাস্ট বি জানাবেন, এবং নেক্সট লেসন বা এর আগের লেসন আপনারা জিমেইল থেকে জিমেইল কীভাবে পাঠাবেন, জিমেইল সেট আপটা কীভাবে করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।